এই ফাস্টফুডের দোকানে কি হয় হেই আমি জানি। আজকে রুমান আর আমি হেয়ে করমু। কিরে বন্ধু এখানে আনছিস কে? কিছু খাওয়াবি? দাওড়া কৌঠাও কি এখানের খাওয়ানোর অনেক দাম, এত টাকা কি মোটে না আছে? তাইলে এখানে আনছিস কে? তুই জানোস না আমরা এখানে কি নিয়ে গাইছি? আমরা কি খুঁজি? কাম। হ, কাম খুঁজি এই জায়গায়। এর লিগে এই জায়গায় আইছি। এই যে দেখছস কত বড় রেস্টুরেন্ট, কত সুন্দর। এই জায়গায় যদি আমরা একবার কাম সেট করি হালাইতে পারি, লাইফটা সেটেল হয়ে যাবে বেটা। চল ভিতরে চল, আয়। দাঁড়া, আমগো যে চেহারার অবস্থা, আমগো যে জামা কাপড়, এয়া দেখে আমগরে কাম দিব? গাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। বন্ধু চল জায়গা। বেড়া তুই না আগে হাত পা সাইডে দাও, ধৈর্য হারা হইয়া যাও। আগে তো যাইয়া ট্রাই করে দেখি, যাইয়া যদি চাকরিটা হইয়া যায় তারপরে আমরা ড্রেস সব চেঞ্জ করাম। তুই আয় ভিতরে আয় বেড়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসুন প্লিজ। হ্যাঁ স্যার এদিকে আসুন, বসেন স্যার। দেখুন স্যার। কি দিব স্যার? দেখুন স্যার প্লিজ। ভাই আমরা আসলে না কিছু খাবো না, আমরা এখানে এবার খোঁজ না কে কো। ভাই আমরা না আসলে একটু ম্যানেজারের সাথে কথা বলতে আসছি, একটু ম্যানেজারের সাথে কথা বলে দিবেন? ম্যানেজার স্যার তো নাই, এখন বসে আছে। একটু বসে লাগে কথা কয়ে দেন আমগরে, আমগো খুব দরকার ভাই। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস দুইটা লোক আসছে, আপনার সাথে একটু কথা বলতে চায়। আচ্ছা ওদেরকে এদিকে ডাক দাও। জি বস। আপনারা আসুন, বস যেতে বলছে। এই যে বস। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কোনো সমস্যা বলেন? বল বল বল। বস আমাদের হয়েছে কি, আমাদের কাজ নাই, আমরা খুব বেকারত্বের ভিতর দিয়ে দিন কাটাইতেছি। আপনাকে এই জায়গায় ছেলে পেলে লাগে না, কাম কাজ আফগানিজনের নিগে আমাকে যদি ওই কাজ দিতেন তাহলে আমাকে বেকারত্ব দূর হয়ে যেত। দেন না একটা চাকরি। চাকরি? চাকরি তো আমাদের এখানে নেই, এখানে আমাদের আপাতত কোনো লোক লাগবে না, জান। এবার রিকোয়েস্ট কর। স্যার আমরা অনেক দূর থেকে আসছি স্যার, অনেক আশা নিয়ে। আমগরে নিরাশা করে না স্যার, আমগরে চাকরিটা দেন স্যার। কান্দা দে কান্দা দে। এবারে কান্না হয় না। তাইলে মুখটা মলিন রাখ, দয়া করে দিতেও পারে চাকরি। এই তুমি কি করো? তুমি ঢুকানোর সময় ওদের সাথে কথা বলবে না? ওরা কেন আসছে না বলে নিয়ে আসছো এদেরকে। যাও বাইরে করো এদেরকে, যাও। স্যার স্যার বস চাকরিটা খুব প্রয়োজন। চাকরি আমি দিতেছি, আসেন। স্যার স্যার একটু বুঝেন স্যার, স্যার চাকরিটা দরকার স্যার। যান বেদন আইসে চাকরি করতে। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এই বেটা তোরে কইছিলাম না যে এর ভিতরে ঢুকিস না, ঢুকলে গাড় ধাক্কা ধরে বার করে দিব। দিছে না এখন গাড় ধাক্কা ধরে বার করে? ভাল লাগছে না? অপমান করলি বেটা। দাঁড়া, অপমানের কি হয়েছে? তুই কি সিরু কাজে অপমান করলে তোর মান ইজ্জত যাবে গা? তোর আবার মান ইজ্জত আসেনি। আচ্ছা কত অপমান হয়েছে, যারা দালাই দে। খালি যারা দিল হইব, সব জায়গায় অপমান হয়েছি বেটা। এটা বাসা যায় গোসল করতে হইব সোনার উপর পানি দিয়া, তাইলে মনে হয় যাইব না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে চেনছেন? ওই যে ওই দিন কাইছিলাম যে। কোন দিন? কিসের জন্য? স্যার ওই যে আফগানিজনের লিগা মেসিয়ার কাজে লাগে না, টেবিল টেবিল মুসার লিগা আমি হেডে করতাম। ও আচ্ছা আচ্ছা, না না না, আমার কোনো লোক লাগবে না, যাও তোমরা, যাও যাও। তুই বেটা একটা বেহাইয়া আনাড়া, তুই একটা নাক কাটা মানুষ বেটা। তোর ঘিন নাই, পিত্ত নাই, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। তোর সেদিনকে এত অপমান করলো, তোর থাপড়ায় দিল, তোর গায়ে লাগে নাই? আজকে আবার আইসুস অপমান হইতে, লগে আমায় লইছস। আমি একটা মারি কাটার কাম ঠিক করছি, চল আমার লাগে মারি কাটবি, তাও সম্মান পাবি। চল চল। তুই আবার এনে খারাই গেলি কে? এখানে আমি কাম করমু। এখানে কাম করবি তুই? হ্যাঁ। তোর বেটা শরম লজ্জা বলতে কিচ্ছু নাই বেটা। তুই একটা কাড়ালের আড়া বেটা। থাক তুই হাল্লার করে হাল্লা হাল্লার করে হাল্লা।